ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে আমি তোমাদের যে টপিকের উপর সাজেশন দিতে চলেছি সেই টপিকটা হচ্ছে এসএসসি B2 ক্রিয়েটিভ রাইটিং। সেমিস্টার 4-দের যাদের ইংলিশ জেনারেলে এসএসসি B2 আছে ক্রিয়েটিভ রাইটিং, তাদের জন্য আজকে সাজেশনটা দিচ্ছি। দেখো, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি তোমাদের। এটা পুরোটাই একটা রাইটিং স্কিল, এখানে সাজেশন সেইভাবে দেওয়া যায় না। এবার তোমরা বারংবার আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছো যে কিছু সাজেশন দেওয়ার জন্য, অনেকেই অনেক ভিডিওতে কমেন্টও করেছো দেখলাম। তার জন্য একটা হালকা যাতে তোমাদের ধারণা আসে, আমি সেই রকম কিছু টপিক বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করো সেইভাবে পড়ার। দেখো, আর মাত্র 2-3টে দিন সময় আছে তোমাদের হাতে। এবং প্রথমেই বলে রাখি যে এখান থেকে কিছু আনসার আমি রেডি করতে পেরেছি। সেগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও খুব অল্প কিছু অ্যামাউন্টে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখানে তোমরা একটু যোগাযোগ করো, সেখান থেকে তোমরা আনসারগুলো পেয়ে যাবে। তো দেখো, চলো ভিডিওটি শুরু করা যাক। ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রথম সিলেবাসটাই হচ্ছে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, রাইটিং শর্ট স্টোরি অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড প্রিপেয়ারিং ফর পাবলিকেশন। এইটা হচ্ছে সিলেবাস তোমাদের। এখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের আসে এবং লিখতে হবে একটি পোয়েম এবং একটি স্টোরি, ঠিক আছে? তো সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা সালভিত্তিকে দেখতে পারো, যেসব তোমাদের 2021 এবং 22 এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো থেকেও তোমাদের আসছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো একটু তোমরা দেখে নাও। দেখো, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভ রাইটিং, ওয়াই ক্রিয়েটিভ রাইটিং আর ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস। এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই যে ক্রিয়েটিভ রাইটিংটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ রাইটিংটা কী আসলে, এইগুলো তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। আবারও বললাম, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি প্রিপেয়ার করতে পেরেছি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো, ডিএর দাগের আছে ক্রিয়েটিভ রাইটিং ইউজড আর ইন্ট্রোডাকশন টু ক্রিয়েটিভ রাইটিং। এখানে লেখাটা একটু অস্পষ্ট হয়ে গিয়েছে। তারপরে দেখো, ইর দাগে আছে তোমাদের রুলস অফ ক্রিয়েটিভ রাইটিং, বেনিফিটস অফ ক্রিয়েটিভ রাইটিং, কনক্লুশন অফ ক্রিয়েটিভ রাইটিং, ডেভেলপ অফ ক্রিয়েটিভ রাইটিং। এইগুলোও একটা পার করে দিয়েছি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা থেকে তোমরা পড়তে পারো। তারপরে আছে দেখো স্টোরির ওপর থেকেও আমি কিছু টপিক তোমাদের ওই নোটসে রেডি করেছি। স্টোরি একটা তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে 20 নম্বরের। এবং তারপরে আছে পোয়েমও একটা তোমাদের লিখতে হবে, লেস দ্যান 10 লাইনস, 10 লাইনের বেশি, ঠিক আছে? সেখানেও থাকবে 20 নম্বরে, সেখানেও আমি কিছু নোটস রেডি করেছি। তাই তোমরা যদি নোটসগুলো কালেক্ট করতে চাও তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে এসো এবং নোটসগুলো কালেক্ট করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।